70 দশকের শেষের দিকে দেশ থেকে প্রথম রপ্তানি হওয়া 10,000 পিস তৈরি পোশাকের বাজার এখন $4,500 কোটি ছুঁয়েছে, যা বর্তমানে মোট রপ্তানির প্রায় 84%। বিশাল এই খাতের জন্য কতটুকু সহায়ক ছিল আমদানি রপ্তানির অবকাঠামো? 54 বছরের পরিণত স্বাধীন দেশে এখনও অপরিণত জল কিংবা আকাশপথের রপ্তানি কার্যক্রম। অতিরিক্ত খরচ ও কাস্টমস জটিলতায় চট্টগ্রাম বন্দর ব্যবহারে পণ্য জাহাজীকরণের প্রশ্ন বেশ পুরনো। দীর্ঘ সময় ধরে মধ্যপ্রাচ্যে অস্থিরতার পর সাগরপথে কমেছে পণ্য পরিবহন কার্যক্রম, ফলে হঠাৎ চাপ বেড়ে যায় আকাশপথে। আর জুলাই আগস্টের গণ আন্দোলনে রপ্তানি সংকটে পড়ে পোশাক খাত। পরে স্বাভাবিক অবস্থায় ফিরলে আকাশপথে সে চাপ বেড়ে যায় দ্বিগুণ। তবে এ চাপ মোকাবিলায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ণ সক্ষমতা না থাকায় হারাতে হয়েছে বিশাল অঙ্কের রাজস্ব। এই বিমানবন্দরে 20 বছর আগে তৈরি হওয়া কার্গো ওয়্যারহাউজের পরিধি 1 ইঞ্চি না বাড়লেও রপ্তানি বেড়েছে 3 গুণ। যেখানে অবকাঠামোগত সীমাবদ্ধতায় কালক্ষেপণ, পার্শ্ববর্তী দেশের তুলনায় পরিচালন ব্যয় বেশি হওয়ায় ঢাকার বিমানবন্দর রপ্তানিকারকদের জন্য ব্যয়বহুল। এছাড়া স্ক্যানিং ও ইডিএস মেশিন না থাকায় ঢাকার আকাশপথ ব্যবহারে কার্গো এয়ারলাইন্স যেমন মুখ ফিরিয়েছে, তেমনি অন্য পথ বেছে নিয়েছে বিদেশি ক্রেতারা। এক্ষেত্রে কলকাতা, কলম্বো আর সিঙ্গাপুরের নাম থাকলেও শীর্ষে রয়েছে মালদ্বীপ। ঢাকা থেকে কলকাতা হয়ে বিমানপথে প্রতি কেজি পণ্য পাঠাতে খরচ হয় $6 থেকে $6.5 পর্যন্ত। তবে মালদ্বীপের বিমানবন্দর ব্যবহারে কেজিতে খরচ পড়ে সর্বোচ্চ $4 পর্যন্ত, যেখানে সাশ্রয় প্রায় $2। তবে এক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ীদের হস্তক্ষেপের সুযোগ নেই বলে জানান গার্মেন্টস মালিকরা। বায়ার কিন্তু এতে খুশি না, কারণ হচ্ছে বাংলাদেশ থেকে এয়ার করতে পারলে তার যে আমরা যেই বলি ইজ অফ ডুইং বিজনেস, এটা তার জন্য সহজ হতো। বাধ্য হয়েই তাদেরকে ভিন্ন বিমানবন্দর ব্যবহার করতে হচ্ছে। বায়াররা চায় যে আমাদের সক্ষমতা বৃদ্ধি হোক, যেন বাংলাদেশ থেকেই এয়ারে গুডস যায়। বাংলাদেশে এয়ার ফ্রেট চার্জটা অনেক বেশি, তো যার কারণে ওই বায়াররা তখন ওই চার্জটা কম দেওয়ার জন্যই এখান থেকে দুবাই, কলম্বো বা দিল্লি হয়ে তারা ওখান থেকে এটা ফ্লাই করাইতো। বায়ারের উপর কিন্তু আলটিমেট একটা চাপ যাচ্ছেই। তো সেই কারণেও বায়াররা অনেক সময় বাংলাদেশ থেকে অর্ডার অন্যদিকে সরাই নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যায়। ক্রেতাদের মাঝে এমন নেতিবাচক ধারণার মধ্যে পোশাক খাতের সাম্প্রতিক অস্থিরতা যেন আগুনে ঘি ঢেলেছে। প্রভাব পড়েছে পোশাক উৎপাদনে, হারাতে হয়েছে ক্রয়াদেশ। অবশ্যই কিছু অর্ডার শিফট হয়েছে, বাট পরিস্থিতি যখন উন্নতি হবে বা উন্নতির দিকে যাচ্ছে, বায়ার কিন্তু আবার ঘুরে আসার চেষ্টা করবে, আসবে। যদি ওইখানে বায়ার বেটার প্রাইস বা ভালো সার্ভিস পায়, তাহলে কিন্তু তারা আর আসবে না। 20% সবসময় তারা হাতে রাখে। এই 20% তারা ওই সময়কার সিচুয়েশন বুঝে কোন দেশে পরিস্থিতি ভালো দিলে তাড়াতাড়ি এই অর্ডারটা উঠে আনতে পারবে এবং চার্জ কম পড়বে, এগুলি তারা তখন ক্যালকুলেশন করে কইরা ওই 20% অর্ডার ওইসব দেশে তখন শিপ করে ফেলে। ক্রয়াদেশ হারানোর বিষয়টি সাময়িক উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, আকাশপথে রপ্তানি কার্যক্রম বাড়াতে বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কাস্টমস সমস্যা সমাধানের তাগিদ তাদের। যদি আমাদের দেশের ব্যবস্থাপনা ভালো হতো এবং আমরা যদি আমাদের বিমানবন্দর ব্যবহার করে যদি এই এয়ার কার্গোগুলো পাঠাতে পারতাম, বাংলাদেশ দেখুন বাণিজ্যের দিক থেকেও আমরা খুব ভালো করতে না পারলেও আমরা কিন্তু যথেষ্ট একটা বড় বাণিজ্যকারী দেশ আর কি, আপনি রপ্তানি বাণিজ্য, আমদানি বাণিজ্য মিলিয়ে। কাজে আমাদের দেশেও কিন্তু ভালো বন্দর ব্যবস্থাপনা থাকতে হবে। আমাদের যে নতুন টার্মিনাল চালু হবে, আমি আশা করব সেখানে ব্যবস্থাপনা উন্নত হবে। কিছু অর্ডার অনেকে বলেছেন যে বিভিন্ন দেশে চলে গিয়েছে বাংলাদেশ থেকে, আমার কাছে মনে হয় যে ওগুলো ওইসব দেশে যে সাস্টেন করতে পারবে না। তৈরি পোশাক খাতের নানা অস্থিরতার মধ্যে নভেম্বর পর্যন্ত ইতিবাচক ধারায় রয়েছে পোশাক রপ্তানি। গেল 2023-24 অর্থ বছরের তুলনায় এ সময় প্রবৃদ্ধি হয়েছে প্রায় 12.5%। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।